ভারতের বড়লোকদের বিয়েতে এখন আর বরকনে হলো গৌণ ব্যাপার। আসল আকর্ষণ বলিউড তারকারা। বিয়ের ভেন্যুতে ঢুকতেই মনে হবে যেন কোনো জমকালো অ্যাওয়ার্ড শোতে চলে এসেছেন। পার্থক্য একটাই, এখানে পুরস্কার নেই, আছে কোটি টাকার নাচ। এই তালিকার শুরুতেই এসে হাজির হন ক্যাটরিনা কাইফ। নাচ শুরুর আগে তিনি হয়তোবা মাইক্রোফোন হাতেই ধরেন না, কিন্তু মনে হয় বলেন চোখের পলক ফেলতে ভুল করলেই 3,50,00,000 শূন্যে যাবে। তার নাচের গতি দেখে মনে হবে ডিজেও একটু পরে গিয়ে পানি খেতে চাইবে। আর সেই আগুনঝরা পারফরম্যান্সের দাম তো অস্বাভাবিক আগুন, 3.5 কোটি। এবার মঞ্চে আলো কমে ধোঁয়া ওঠে আর একটা কিংবদন্তি কণ্ঠে শোনা যায়, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম দ্য কিং অফ বলিউড। হ্যাঁ, শাহরুখ খান। তিনি নাচার জন্য আসেন না, তিনি আসেন অ্যাটমসফিয়ার বদলাতে। তিনি মঞ্চে উঠলেই শ্বশুরবাড়ির সিরিয়াস চাচারাও হঠাৎ করেই টিকটকের মতো কোমর দুলাতে শুরু করেন। আর এই ম্যাজিকের দাম মাত্র 3 কোটি। বাদশাহর তো ডিসকাউন্ট চলেই। এরপর স্টেজে দৌড় আসেন এক এনার্জির টর্নেডো, অক্ষয় কুমার। তার এনার্জি এমন যে 2 মিনিট নাচলেই অতিথিদের মনে হয় তারা জিমের ট্রেডমিলের উপর দাঁড়িয়ে আছে। বিয়ের ফটোগ্রাফাররাও নাকি তার ছবি তুলতে গিয়ে শ্বাস হারিয়ে ফেলেন। এই টর্নেডোকে আনতে খরচ 2.5 কোটি রুপি। আর নাচের কথা উঠলে ঋত্বিক রোশন বাদ দিলে তো অপরাধ। তিনি নাচেন না, তিনি ভাসেন। তার নাড়াচাড়া মসৃণতা দেখে মনে হয় বাতাসও দিক ছেড়ে পাগল হয়ে তাকে নকল করতে চাই। এই হাওয়া বয়ে যাওয়ার পারফরম্যান্সের দামও 2.5 কোটি। এবার আসে সেই মানুষ যিনি বিয়েতে খুব একটা আসেন না, কিন্তু এলে আলো সব তার দিকেই ঘুরে যায়, সালমান খান। তার মুখে যদি বলে দেন চলো নাচো, অতিথিরা নিজেরাই লাফাতে শুরু করেন। ভাইজানের জন্য খরচ 2 কোটি। হ্যাঁ, ভাইজানের ব্যাপারটাই আলাদা। সবশেষে আসেন দীপিকা পাড়ুকোন। তিনি যখন নাচেন তখন ক্যামেরার আলো, অতিথিরা সবাই থেমে তাকিয়ে থাকে। তার নাচে এক অদ্ভুত অভিজাত সৌন্দর্য আছে। এখন তিনি বিরতিতে, কিন্তু আগের দিনে তার এক একটা পারফরম্যান্সের দাম ছিল খাঁটি 1 কোটি টাকার গ্ল্যামার ডোজ। এভাবেই বলিউড তারকারা বিয়েকে করে তোলেন সিনেমার মতো, যেখানে বরকনে হয় সাপোর্টিং আর্টিস্ট আর নাচের স্টেজ হয় সবচেয়ে দামি ফ্লোর, যেখানে প্রতিটি স্টেপ মানেই কয়েক লাখ টাকা আর পুরো নাচ একটা 5 তারকা বাজেট।